বন্ধুগণ, হার্টের অসুখের সবথেকে বড় কমপ্লিকেশন হলো হার্ট অ্যাটাক। তো আজকে আপনাকে হার্ট অ্যাটাকের সম্বন্ধে বলবো। হার্ট অ্যাটাক ব্যাপারটা কি, কিভাবে হার্ট অ্যাটাকটা হয়, আর কি করলে হার্ট অ্যাটাক হওয়ার চান্স কমে যাবে। এই পুরো ভিডিওটা আপনি শুনবেন, লোকদের শোনাবেন। আমার নাম হলো ডক্টর বিমল ঝাজের, আর আপনি জানেন আমি কলকাতার মানুষ। আমি বড় হয়েছি কলকাতা থেকে ছোট্ট একটা গ্রামে দূরে, তারাপীঠের পাশে মল্লারপুরে। আর আমি ওখান থেকে স্কুল করে কলকাতায় আসি, তারপরে কলকাতায় সেন্ট লরেন্সে পড়েছি, তারপর আরজিকর থেকে এমবিবিএস পাস করেছি, আর তারপরে আমি এইমসে 6 বছর ছিলাম, এমডি করলাম লখনৌ থেকে। আর আজকে ইন্ডিয়াতে সব থেকে বড় নন ইনভেসিভ ক্লিনিক আমরা চালাই। 140টা ব্রাঞ্চ আছে আমাদের ইন্ডিয়া ভরে, আর আমাদের বাংলাদেশে 3টে ব্রাঞ্চ আছে, কাঠমান্ডুতে আছে, এখন দুবাই মরিশাসে খোলা হচ্ছে। তো আজকে আপনাকে বলবো হার্ট অ্যাটাক ব্যাপারটা কি। এই যে রেড টিউবটা বেরোয়, এটা পুরো বডিকে ব্লাড নিয়ে যায়। এটা 1 ইঞ্চ মোটা টিউব। এখন হার্ট যখন পুরো বডিকে ব্লাড দেয়, নিজের জন্য একটা টিউব এরকম, একটা টিউব এরকম, একটা টিউব পেছনে, এই 3টে টিউবকে হার্টের নিজের জন্য ব্লাড দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এদেরকে বলা হয় করোনারি আর্টারিজ। আর এই টিউবের ভেতরে চর্বি জমতে থাকে, কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড, এই 2 রকম ফ্যাট। এটা আমাদের খাবারে আসে, আমাদের লিভারও তৈরি করে। এই দুটো কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে ব্লাডে, তাহলে ও ভেতরে জমতে থাকে, আর তার সঙ্গে অনেক কারণগুলো ওদেরকে অ্যাড করে দেয়। যাদের ব্লাড প্রেশার আছে, যাদের সুগার কন্ট্রোল নেই, যাদের স্মোকিং করে, যারা এক্সারসাইজ করে না, যারা ওভারওয়েট, যারা টেনশন বেশি নেয়, যারা ফল সবজি কম খায়, তাদের হার্টের অসুখ তাড়াতাড়ি হয়। কারণ কি, তারা কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডের ব্লকেজের স্পিডটাকে বাড়িয়ে দেয়। এখন ওই যদি ব্লকেজ বাড়তে থাকে, তাহলে ধরে নিন টিউবটা চোখ হলো 10% ব্লক হলো, তারপরে 20% হলো, 30 হলো, 40 হলো, 50 হলো। এই যে 50% ব্লকেজ হয়ে গেল, তাহলে 50 খোলাও আছে এখন টিউবটা। এই যে 50 খোলা আছে, ওটা আমাদের জন্য সাফিসিয়েন্ট, দৌড়তে পারবেন আপনি। কিন্তু এরপরে একটা রিস্ক থেকে গেল হার্ট অ্যাটাক। না, হোয়াট ইজ হার্ট অ্যাটাক? একটা টিউব, যেটা আপনি ধরে নিন পেন্সিলের মতো চওড়া টিউব, তার মধ্যে 50% ব্লক হয়ে গিয়েছে, এখন 50 খোলা আছে। ওই 50-এ যদি একটা ক্লট চলে আসে, ক্লট এলে ওটা 100-এ কনভার্ট হয়ে যাবে। আর এই ক্লটটা আসে কোথা থেকে? এই যে ব্লকে যদি বাড়তে থাকে, দেখুন 2টো দেওয়াল থাকে, একটা বাইরের দেওয়াল, একটা ভেতরের দেওয়াল। বাইরের দেওয়ালটা খুব মোটা, তাহলে ভেতরের দেওয়ালটাকে টান পড়তে থাকবে, আর ব্লকেজ বাড়তে গেলে যত ভেতরের দেওয়াল তার স্ট্রেচ হবে। ভেতরের দেওয়ালে যে কাভারটা, সেটাকে বলা হয় এন্টিমা, যেটাকে বলে এন্ডোথিলিয়াল মেমব্রেন। একটা ইনার মেমব্রেন বলি আমরা, একটা আউটার মেমব্রেন, একটা আউটার ইনার মেমব্রেন। এখন যদি ব্লকেজ বাড়তে থাকে, তাহলে পর্দাটা একদিন ছিঁড়ে যাবে। আর যেই পর্দাটা ছিঁড়ে যাবে, ওখান থেকে কিছু কেমিক্যাল রিলিজ, যেটা বলা হয় ক্লটিং কেমিক্যাল। ক্লটিং কেমিক্যাল কি করবে? ব্লাডটাকে ক্লট করে দেবে। দেখুন ওই 50 একটা ব্লাড যাচ্ছে, 50 তো ব্লক, 50-এ ব্লাড ফ্লো করছে লিকুইড, সেটা যদি সলিড হয়ে গেল, তাহলে কি হলো? তাহলে ওটা 100 হয়ে গেল। 100 ব্লক হয়ে সাপ্লাই কত হবে? 0। আর যখন 100 হবে, তখন হার্টের একটা অংশ মারা পড়তে লাগবে, অ্যান্ড দিস ইজ কল্ড হার্ট অ্যাটাক। আর যখন ওই এরিয়াটা মরবে, তখন পেশেন্ট বুঝতে পারবে, বসে বসে ব্যথা হচ্ছে, বসে বসে ঘাম হয়ে যাচ্ছে, তখন আপনি ভেবে নিন এটা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। হার্ট অ্যাটাকের মানে 100% ব্লকেজ। কি করে হলো? ব্লকেজ বাড়ছিল 50%-এর পরে ব্লকেজের একটা দেওয়াল এতটা স্ট্রেচ হয়ে যায়, এটা ছিঁড়ে যেতে পারে। আমরা কি এক্সাম্পল দিই? যদি নোটের তোড়াতে নোট ঢুকিয়ে যাবেন, তাহলে রাবার ব্যান্ড টাইট হতে একদিন রাবার ব্যান্ড ছিঁড়ে যাবে। তাহলে কি করা উচিত হার্ট অ্যাটাক না হয়? আপনি সিম্পল ভেবে দেখুন, যদি ব্লকেজ বাড়বে তাহলে পর্দাটা ছিঁড়বে, আর যদি ব্লকেজ না বাড়ে তাহলে ছিঁড়বে না। আমি যদি নোটের তোড়াতে নোট ঢোকাতে থাকবো, রাবার ব্যান্ড ছিঁড়বে। যদি না ঢোকাই, রাবার ব্যান্ড ইন্ট্যাক্ট আছে। আর যদি কিছু নোট বার করে নিই, তাহলে রাবার ব্যান্ড ঢিলে হয়ে গেল, তাহলে হার্ট অ্যাটাক কখনো হবে না। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। যদি ব্লকেজকে আপনি প্রিভেন্ট করতে পারেন বাড়ার থেকে, তাহলে হার্ট অ্যাটাকের চান্স অনেক কমলো। আর যদি রিভার্স করতে চান, তাহলে 99% চান্স থাকবে না। আর এটাই আমি সাওয়ালে হার্টের পেশেন্টদেরকে শেখাই। তাদের এই যে হার্টের অসুখ, সেটার অন্যতম কারণ কি জানেন? তার ল্যাক অফ নলেজ। লোকেরা জানে না। আপনি কাউকে জিজ্ঞেস করুন তাজমহল কে তৈরি করেছে, বলে দেবে শাহজাহান। কার জন্য? মমতাজ মহলের জন্য। এরা সবাই জানে, কেন? স্কুলে পড়ানো হয়েছে। এখন জিজ্ঞেস করুন কোলেস্ট্রল কোন খাবারে, হার্ট অ্যাটাক কি হয়, বলছে স্যার এটা তো জানি না। কেন? পড়োনি কখনো? না, আমাদের স্কুলে এসব পড়ানো হয় না। ডাক্তারদের পড়ানো হয়, ডাক্তাররা বলতে চায় না। তো আমি এমন একজন ডাক্তার, আপনাকে এডুকেট করতে চাই, আপনাকে জানাতে চাই হার্টের অসুখ কি হয়, কিভাবে ব্লকেজ বাড়ে, আর কিভাবে ওটা হার্ট অ্যাটাকে কনভার্ট হয়ে যায়। তাহলে বন্ধুগণ, আজকে আপনি জানতে পারলেন হার্ট অ্যাটাক ব্যাপারটা কি। 100% ব্লকেজ।
আর তখন কি হবে, বসে বসে ব্যথা হবে, বসে বসে শ্বাসকষ্ট হবে। তো আজকে এখানেই আমি রুকলাম, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, হার্টের সম্বন্ধে যদি আপনি পুরো জানকারি চান তাহলে আপনি আমাদের সাউল বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করুন। বাংলাতে প্রতিটা হার্টের কোশ্চেনের আমি জবাব দেব। আর আপনাকে একটা কথা বলতে চাই, যাদেরও বাইপাস সার্জারি বা এনজিওপ্লাস্টি করতে বলা হয়েছে বা যারা করে নিয়েছে আবার কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমাদের কাছে ট্রিটমেন্ট আছে। লাইফস্টাইল চেঞ্জ, ডায়েট চেঞ্জ, এক্সারসাইজ, আর তার সঙ্গে ন্যাচুরাল বাইপাস আর ডিটক্স, কোনোটাতে বডি কাটতে হয় না। আমাদের কলকাতাতে অনেকগুলো ক্লিনিক আছে, মেন ক্লিনিক হলো মতিলাল নেহরু রোড, প্রিয়া সিনেমার পাশে। আর তারপরে আমাদের সল্ট লেক, হাওড়া, বড়বাজার সব জায়গায় ক্লিনিক আছে। আপনি ওখানে গিয়ে আমাদের ডাক্তারদের সঙ্গে দেখা করতে পারেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে সব অ্যাড্রেস কালেক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।